কিন্তু এবার তার দলই মৃত্যুবরণ করেছে। অনেক বছর পর আমাদের দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক তিনি হলেন বেগম খালেদা জিয়া। আজকে আমরা একটা ফ্রি দেশ স্বাধীন পাইছি। কোন আইনকে আমরা হাতে তুলে নেব না। স্বৈরাচার শেখ হাসিনার মতো যেন আমাদের এরকম যেন অবস্থান যেন বাংলার মাটিতে না হয়। বাংলাদেশের যে স্বৈরা শাসন, যে অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চলছিল, তারই প্রতিবাদে বাংলাদেশের আপামর জনগণ এবং ছাত্রদের মিলিত প্রতিবাদের ফলে বাংলাদেশের তথাকথিত একটি রাজনৈতিক দল, যে দল বর্তমানে একেবারে এই দেশ থেকে চিরদিনের জন্য শেষ হয়ে গিয়েছে, আমি উইথ দি রেসপেক্ট বঙ্গবন্ধু জনাব শেখ মুজিবুর রহমান এই অগস্ট মাসে মৃত্যুবরণ করেছিলেন, তার পরিবার নিয়ে মৃত্যুবরণ করেছিলেন। এবার কেউ মৃত্যুবরণ করে নাই, কিন্তু এবার তার দলই মৃত্যুবরণ করেছে। শুধু তাই নয়, এদেশের কোনো বাক স্বাধীনতা কিছুই ছিল না, যার কারণে আমরা বারবার স্বেচ্ছাচ্ছিলাম। অবশেষে এই স্বৈরা শাসনকে পদত্যাগের মাধ্যমে পালিয়ে যাওয়ার কারণে আমাদের অত্যন্ত জনপ্রিয় নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রীকে যেভাবে অন্যায়ভাবে আটক করে এদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের জন্য হুমকি করে দিয়েছে, সেই থেকে আমরা মুক্ত হয়েছি। আমাদের নেত্রী যখন ভালো থাকেন তখন বাংলাদেশ ভালো থাকে, আমাদের নেত্রী যখন খারাপ থাকে তখন বাংলাদেশ খারাপ থাকে। বাংলাদেশের মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক তিনি হলেন বেগম খালেদা জিয়া। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে, মানুষের অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার, মৌলিক অধিকার, মানব অধিকার, সকল অধিকার সুরক্ষিত থাকবে। গণতন্ত্রের বুলি দিয়ে যারা এতদিন এদেশকে চালিয়েছে, অহংকারী করে বলেছিল শেখ হাসিনা পালাতে পারে না, কোথায় আজকে শেখ হাসিনা? জনগণের ক্ষমতার বাইরে কেউ কখনো যেতে পারেনি আর পারবেও না। জনগণই হলো মূল ক্ষমতার উৎস। একটি নির্বাচন দিয়ে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে এদেশ ভারত মুক্ত, র মুক্ত একটি বাংলাদেশ আমরা গড়তে চাই। আমি অনুরোধ করব, যে সরকার আসুক না কেন, যারা আত্মহত্যা দিয়েছেন তাদেরকে এই প্রজন্মের মুক্তিযুদ্ধ হিসেবে যেন ঘোষণা করা হয়। একজন বিবেচক না হলেও একজন সচেতন নাগরিক হিসাবে আমরা বলতে চাই, এই দেশের মানুষ অপেক্ষা করছে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান কখন দেশে ফিরবে। সেদিন ঢাকা সহ অল বাংলাদেশের মানুষ চলে আসবে ঢাকা শহরে। জনপ্রিয়তা কাকে বলে? শেখ হাসিনা দেখে যান, বন্দুক দিয়ে এদের শাসন করা যায় না, শাসন করতে হয় ভালো ব্যবহার দিয়ে, যেটা আপনারা ব্যর্থ হয়েছেন। এবং এই প্রজন্ম আওয়ামী লীগের সত্যিকারের চরিত্র দেখেছে। আমি মনে করি আওয়ামী লীগের সারা জলানের মতো কবর রচনা হয়ে গেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব নির্দেশ করেছেন, কোন প্রকার কোন আইনকে আমরা হাতে তুলে নেব না এবং এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিএনপি অনেক ভালোবাসি, তাই মাদারীপুর থেকে চলে আসছি। আজকে স্বৈরাচার শেখ হাসিনা পতন হয়েছে, তাই এতদিন আমরা কখনো মন থেকে বলতে পারি নাই যে বিএনপি নামে একটা দল আছে, বললে এই হয়তো ওই হয়তো মানে বিভিন্ন আমাদেরকে সমস্যা করতে রোড আগে। আজকে আমরা খুব শান্তিভাবে আসছি, আমাদেরকে কেউ কোনো কথা বলে নাই। আজকে আমরা একটা ফ্রি দেশ স্বাধীন পাইছি। অনেক বছর পর আমাদের দেশ স্বাধীন হয়েছে, তার জন্য আইসি আমাদের সোনার বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, তার জন্য আমরা গর্ব করি। এখন আমাদের মনের কথা, একান্ত কথা আমরা সবসময় বলতে পারুন। এখন আর আমাদের চুপ করে থাকতে হবে না। আমাদের অনেক ভাই বোন মারা গেছে, তার জন্য এই সমাবেশে আইছি। আজকে আমার ভাইদের শহীদের কারণে আজকে দেশ স্বাধীন হয়েছে। আমরা এটাই বলতে চাই যে স্বৈরাচার শেখ হাসিনার মতো যেন আমাদের এরকম যেন অবস্থান যেন বাংলার মাটিতে না হয় এবং সাধারণ ছাত্র সমাজ যেন জেগে উঠে এবং অন্যায়ের বিরুদ্ধে যেন সবসময় রুখে দাঁড়ায়। আমাদের বাইরে অনেকে শহীদ হয়েছেন, অনেকে গুলিবিদ্ধ হয়েছেন, আমরা তাদেরকে বলি নেই, কেননা তারা ছিলেন বিদায়ী। স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করাটা খুব সহজ হয়েছে। তারা অম্লান, তারা সবুজে বাংলার মাটিতে আশেপাশে সব জায়গায় তারা বিরাজ। 18 কোটি বাঙালি মানুষের